প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত রয়েছে পৃষ্ঠা নং 81 থেকে 114 পৃষ্ঠা এবং জ্যামিতি 82 পৃষ্ঠা থেকে 85 পৃষ্ঠা। তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 96 অঙ্কে ও কথায় লেখা সংখ্যা দাগ টেনে মিল করি এই বক্সটি নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে আমাদের বক্সটির মধ্যে যে প্রশ্নটা আছে সেটি কি দেখো, অঙ্কে ও কথায় লেখা, যে অঙ্কে এবং কথায় লেখা যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দাগ টেনে মিল করব। তাহলে চলো আমরা দাগ টেনে মিল করা শুরু করি। প্রথমে আমাদের সংখ্যা অঙ্কে আছে দেখো 15, 11, 14, 16, 12, 17, 13, 20, 18, 19 এই সংখ্যাগুলো রয়েছে। এখন আমরা কী করবো, দাগ টেনে মিল করবো। তো দেখো এখানে আছে 1, 10, 5, 15। এখন আমরা পড়ি 15-এর সাথে আমরা এই 15ই দাগ টেনে মিল করবো, যেখানে 15 কথায় লেখা আছে। তাহলে দেখো এখানে এই তো দেখো এই জায়গায় আমাদের 15 কথায় লেখা আছে। তাহলে এখানে আমরা এই যে এরকমভাবে আমরা দাগ টেনে মিল করবো, এই 15 মানে অঙ্কের লেখার সাথে কথায় লেখা মিল করবো। এরপর আছে 1, 10, 1, 11। তাহলে এই যে এখানেও 11 কথায় লেখা রয়েছে, তাহলে 11 এখানে হবে। দেখো আমি দাগ টেনে মিল করছি। এই তো দেখো মিল করলাম। এরপর আছে 1, 10, 4, 14। 14 কোথায় আছে দেখো, এই তো দেখো সবার নিচে দেখো এখানে 14 কথায় লেখা রয়েছে। তাহলে এখানে এরকমভাবে দাগ টেনে মিল হবে। এরপর আছে 16, মানে 1, 10, 6, 16। এই যে 16 উপরে দেখো রয়েছে দাগ টেনে মিল। এরপর আছে 1, 10, 2, 12। 12 দেখো এখানে রয়েছে 12। এরকমভাবে তোমরা দাগ টেনে তোমাদের বইয়ের মধ্যে মিল করবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আছে দেখো সংখ্যা অঙ্কে আছে 17, 1, 10, 4, 17 আছে। তাহলে 1, 10, 4, 17 কোথায় দেখতে পাচ্ছি আমরা দেখো এখানে মাঝখানে দেখো রয়েছে, দেখো এই পাশে 2টি, এ পাশে 2টি, এখানে মাঝখানে দেখো রয়েছে 17টি, 17 রয়েছে। তো আমরা এখানে এই তো দেখো এভাবে দাগ টেনে মিল করব। এবার আছে 1, 10, 3, 13। 13 এই তো দেখো উপরে সবার উপরে রয়েছে 13। এবার আছে 2, 10, 20। তো 20 আছে সবার নিচে। এরপর আছে 18, 1, 10, 8, 18। এই তো দেখো এখানে 18 কথায় লেখা রয়েছে। কথায় লেখা মানে কি, বানান করে লেখা, বুঝতে পেরেছ? এরপর আছে 1, 10, 19। তাহলে 19 দেখো এখানে একটি বাকি আছে, তো এখানেই হবে, আমরা এটা বুঝতে পারছি। তাহলে দেখো আমরা এই যে 96 পৃষ্ঠায় অঙ্কে ও কথায় লেখা সংখ্যা দাগ টেনে মিল করি এই বক্সটি কিন্তু আমরা দাগ টেনে মিল করতে পেরেছি এবং সেই বক্সের মধ্যে কি আছে সেটা আমরা বুঝতে পেরেছি। তো আশা করি তোমরা এই বক্সের আলোচনা যেটি আমরা করলাম সেটি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।